আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, কারণ এটা তো বান্দার হক। এটা কিয়ামতের দিন সবচাইতে জটিল আকার ধারণ করবে। আর যদি সম্পদটা ইয়তীমের হয়, আল্লাহ তাআলা ওই সম্পদটাকে আগুন বলে অভিহিত করেছে। এজন্য আমরাও মাঝে মাঝে ইয়তীমদের সাথে একটু বসবো, একটু কথা বলবো যদি সুযোগ হয়। যেহেতু এই জায়গায় ইয়তীমখানা আছে, তার মানে ইয়তীম আছে এই জায়গায়, একটু মাঝে মধ্যে তার পাশে বসেন, তার মনের ব্যথা, মনের কষ্টটা একটু শুনতে চান, মনের কথাটা একটু শুনেন, দেখবেন তার মনের কষ্ট আমার আপনার সাথে শেয়ার করবে। কারণ ইয়তীম তার মনের কষ্ট কার কাছে বলবে? যার বাবা নাই, মা নাই। এজন্য ইয়তীমের প্রথম ও প্রধান হক ইয়তীমের সাথে ভালো ব্যবহার করা। ইয়তীমের মাথায় হাত বুলায় দিব, মাঝে মধ্যে একটু তার জন্য ছোটখাটো হাদিয়া দিব, এতে সে খুশি হবে। আর আমার কি হবে? আমার শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিবে। একটা মানুষের চেহারা যত সুন্দর হোক, লোকটার যোগ্যতা যত বেশি হোক, কিন্তু সে যদি কঠোর হয়, দিলটা যদি তার কর্কশ হয়, ভাষা যদি রুক্ষ হয়, দিলটা যদি কঠোর হয়, ওই সুন্দর চেহারা আর যত জ্ঞান থাকুক না কেন, মানুষ এটারে পছন্দ করে না। কিন্তু যদি কোনো মানুষ কালো হয় কিন্তু তার দিলটা নরম, সে রুক্ষভাষী নয়, মিষ্টিভাষী, মানুষ তখন কি কয়? লোকটা দেখতে কালা কিন্তু দিলটা ভালা, বলে না? লোকটা দেখতে কালো কিন্তু দিলটা খুব পরিষ্কার। এই জন্য আমি আপনিও যদি ওই রকম পরিষ্কার দিলওয়ালা হতে চাই, আমার আপনার দিলটারে যদি নরম বানাতে চাই, মাঝে মধ্যে ইয়তীমের মাথায় আদর করে হাত বুলায়া দিব। তাহলে 1 নাম্বার হক ইয়তীমের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার। 2 নাম্বার, যদি সুযোগ থাকে ইয়তীমের অভিভাবক হয়ে যাব। কারণ কোন ব্যক্তি যদি ইয়তীমের অভিভাবক হতে পারে তার কি লাভ? নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে এইরকম অবস্থান করব। 2 আঙ্গুল দিয়া ইশারা দেখায়া নবীজি জানায় দেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, আমি আর ইয়তীমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় এক মানুষ আর এক মানুষের সাথে একটু থাকার জন্য, বসার জন্য কত ফিকির করে, কত চেষ্টা করে। অনেক সময় দেখবেন বড় নেতার পাশে বৈশা একটা ছবি তোলার জন্য কত কিছু করে না? চিন্তা করে যদি খালি একটা ছবি পাশে তুলতে পারি, তাইলে গোটা জীবন এটা বেঁচে খাওয়ার রাস্তা হয়ে গেল। অনেক সময় কি করে? নেতা আসছে উপরে, এখন চামচা তো সামনে থাকতে হবে, উপরে ওঠার সুযোগ নাই, একজন ক্যামেরাম্যান ফিট করছে সামনে, যে শোন আমি নেতার কানের কাছে মুখ নিব, আর তুই কিন্তু এই টাইমে 2-3টা ছবি তুলে ফেলবি। এখন কোনো মতে পেছন দিয়া উপরে আসছে, নেতার কানের কাছে আইসা কইতেছে, ভাই চা পানি টানি কিছু লাগবে? কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে কইতেছে, কি বলতেছে? চা পান সিগারেট কিছু লাগবে? সামনের থেকে ছবি তোলা সারা। নেতা কইছে না না লাগবে না। ছবি তোলা শেষ। এইবার পরের দিন ফেসবুকের মধ্যে পোস্ট দিছে, একান্ত আলাপচারিতায় প্রিয় অভিভাবকের সাথে। দেয় কি দেয় না বলেন? অথচ যাইয়া কইছে কি? আর ওই জায়গায় ছবিটা সাইডা কইল কি? কেউ যদি ধরে, যদি নেতা ক্ষমতায় থাকে, ছবিটা বের করে, দেখছেন আমি কার লগে থাকি, দেখছেন আমি কার লোক। তার মানে চিন্তা করে দেখেন, দুনিয়ায় এই যে মুহূর্ত, কয়েক মুহূর্তের পাশে একটু আসা, একটা ছবি তুলে রাখছে, এটা দিয়া গোটা হায়াত পারলে বেঁচে যাবে। আর নবীজির সাথে থাকতে পারা, এটা কত বড় নেয়ামত। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার ব্যাপারে যত চিন্তিত ছিলেন, তার চাইতে বেশি চিন্তা করতেন জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে কিনা। জান্নাতে যাওয়ার ব্যাপারে যত চিন্তা, তার চাইতে বেশি চিন্তা যে জান্নাতে গিয়ে নবীরে পাবো কিনা, নবীর সাথে থাকতে পারবো কিনা।
নবীর সাথে জান্নাতে থাকার খবর, এটা ছিল সাহাবা একরামের কাছে সবচাইতে আনন্দের খবর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে। স্বাভাবিক, এখনো প্রত্যন্ত অঞ্চলে গ্রামের অনেক মানুষ আছে সহজ সরল। আমরা শহরের মানুষ যারা, গ্রামের মানুষের এই সরলতাকে আমরা বুঝি না। আমরা বলি আনসোশিয়াল খ্যাত, কয় না? গ্রামের মানুষ খ্যাত কিচ্ছু বোঝে না। বিষয়টা এমন না। গ্রামের অনেক মানুষ আছে যে তাদের দিল পরিষ্কার, সহজ সরল, যা বলার সোজাসুজি কইয়া দেয়। গ্রামের একজন মানুষ আসছে নবীজির কাছে। নবীজি আর একজনের সাথে কথা বলতেছিলেন। স্বাভাবিকভাবে আদব হলো, আপনি যদি কারো সাথে কথা বলেন, এই সময়ে আপনাদের ওই কথার মধ্যে গিয়া অন্য কথা জিজ্ঞাসা না করা, এটা হলো মূল আদব। কিন্তু গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ। নবীজির কাছে আইসাই বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কোন সময় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না। ওই ব্যক্তি যার সাথে কথা চলতেছে, তার সাথে কথা শেষ হবার পর নবীজি এবার বলতেছেন, ওই ব্যক্তি কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? গ্রাম্য ওই ব্যক্তি বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি, হে আল্লাহর রাসূল, আমি এই কথাটা জিজ্ঞাসা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা। প্রশ্ন কি? কিয়ামত কখন হবে? এই প্রশ্ন নবীজিকে আরো অনেকে করছে। নবীজি বিভিন্ন সময় বিভিন্ন জবাব দিছেন। যেমন প্রসিদ্ধ এক হাদিসের অংশই এইটা। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, আখবিরনি আনিস সাআহ। যদিও শব্দ ভিন্ন, কিন্তু উদ্দেশ্য বা কথাটা একই ধরনের, যে আপনি আমারে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? নবীজি কি জবাব দিছেন এই জায়গায়? মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। কিন্তু এই ব্যক্তির প্রশ্নের ভাবটা ছিল একটু ভিন্ন রকম। কারণ একই বাক্য বলার ধরন পরিবর্তন হওয়ার কারণে অর্থ আর উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করেন আপনি ঢাকায় যাবেন বাসে, কথার কথা, ফেরি পার হইয়া এরপরে বাসে ঢাকা যাবেন, যায় না বাস ফেরি পার হয়ে? মনে করেন বাসটা আসবে একেবারে ভোলার সর্বশেষ দক্ষিণ থেকে, এখান থেকে আরো প্রায় 40-45 বা 50 কিলোমিটার দূর ওইখান থেকে আসবে। আপনি কাউন্টারে গেছেন, গিয়া জিজ্ঞাসা করলেন বাস কয়টার সময় আসবে? বাসওয়ালা এখন জবাব দিল, এখন মনে করেন 8:30, উনি বলল 9টায় আসবে। 9টা বেজে গেছে, বাস আসে না। 9:15 বেজে গেছে, বাস আসে না। 9:30 বেজে গেছে, বাস আসে না। লোকটা এবার আবার গিয়ে কাউন্টারওয়ালারে জিজ্ঞাসা করছে, টিকিট কেটে বসে রইছে, বাস কখন আসবে? বলেন তো, প্রথমবার জিজ্ঞাসা করেছিল বাস কখন আসবে, এর দ্বারা উদ্দেশ্য ছিল সময়টা জানা, যে কয়টায় আসবে। দ্বিতীয়বার যখন টিকিট কাটার পরে প্রশ্ন করছে বাস কখন আসবে, এইবার উদ্দেশ্য সময় জানা নয়, বরং এই কথার মধ্যে আরো কিছু কথা আছে। কি কথা আছে? আমাদের বাঙালি ভাষায় বলি আর কি, এই মিয়া, টিকিট কেটে বসে রয়েছি 8:30টার সময়, 9টা বাজে আসার কথা গাড়ি, 9:15 বাজে 9:30, 10টা বাজার পথে গাড়ি কেন আসে না? জিজ্ঞাসা করছে কি বাস কখন আসবে, কিন্তু উদ্দেশ্য হলো এতক্ষণ ধরে যেই লম্বা কথাটা কইলাম এটা কেন? এই যে বলার ভঙ্গিমা, সময়, এগুলো অনেক সময় একই কথা উদ্দেশ্য অর্থ পরিবর্তন করে দেয়। তা ওই ব্যক্তির বলার ভাব হলো এরকম যে উনি কিয়ামতের জন্য রেডি হয়ে বসে রয়েছে, কিন্তু কিয়ামত আসতেছে না। ওই টিকিট কাটছে যেই যাত্রী তার মতো, উনি টিকিট কেটে বসে রয়েছে, বাস আসতেছে না। ওনার বলার ভাব ওই রকম যে উনি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কিয়ামত আসতেছে না। এখন যেহেতু প্রশ্ন এরকম, জবাবও একটু এরকম তো লাগবে। যদি জানার উদ্দেশ্য হইতো তাইলে নবীজি হয়তো বলতেন এ ব্যাপারে আমি জানি না, তবে কিয়ামতের আগে এই বিষয়গুলো হবে।
কিন্তু ওই ব্যক্তির বলার ভঙ্গিমা এরকম যে উনি কিয়ামতের জন্য প্রস্তুত, আসে না। অনেক সময় হয় প্রশ্ন করার ভঙ্গিমা বা উদ্দেশ্য বুঝলে ওই প্রশ্নের জবাব না দিয়ে অনেক সময় পাল্টা প্রশ্ন করা হয়। আমি মাঝে মধ্যে বলি যে একবার অনেক আগে মুন্সিগঞ্জে এক মাহফিলে একজন বড় আলেম ছিলেন, আব্দুল্লাহ বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করছেন করোনার মধ্যে। উলামা একরামের সাথে গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলতেছে রুমের মধ্যে। স্থানীয় সব আলেম ওলামা আসছে, আমিও আছি ওইখানে, মেহমান হিসাবে গেছি ওই জায়গায়, আমিও আছি। হযরত অনেক গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিচ্ছেন যেহেতু ওনার এলাকা। আরেকজনকে গেটে দাঁড়া করায় রাখছে, এক তালিবুল ইলম রে বলছে, শোনো, কেউ যদি আসে এখন ঢুকতে দিবা না, কারণ ওনার অনেক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ওনার এলাকায় ছিল, আশেপাশে ছিল। এখন গেটেতে একজন তালিবুল ইলম দাঁড়ায় আছে, খুলে না, কিন্তু এক লোক আসছে, সে না ছোটবান্দা, সে হুজুরের সাথে দেখা করবেই, আসতে দিতেই হবে, চিল্লাচিল্লি শুরু করে দিছে। তো হুজুর জিজ্ঞাসা করছে কি হইছে? বলে, হুজুর এক লোক আসছে যে আপনার কাছে একটা জিনিস জানতে হবে তার, সে এত বলতেছি যাওয়ার জন্য যায় না। হুজুর বলে, পাঠায় দাও। এইবার সে মোটামুটি ওলামা একরাম রাস্তা করে দিল, আইসা হুজুরের সামনে বসছে। বেচারা বাপ সাহেব এরকম খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করার জন্য আসছে। এসেই বসে হুজুরে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা প্রশ্ন এই এলাকার সব হুজুরদের করছি, কেউ জবাব দিতে পারে নাই, আপনি বড় আলেম, আপনি পারবেন আমি নিশ্চিত, এজন্য আসছে। হুজুর কি প্রশ্ন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কয়জন স্ত্রী ছিলেন এনাদের সবার মা বাবার নাম, মানে ওনার সব শ্বশুর শাশুড়ির নাম আমার জানা দরকার। কত ইম্পর্টেন্ট প্রশ্ন। লোকটার ভাব দেখে বোঝা গেছে এই লোক 5 ওয়াক্ত নামাজ তো বহুদূর, জীবনে 2 বার ঈদের নামাজ পড়ে কিনা আল্লাহ জানে। হুজুরও খুব বিচক্ষণ মানুষ, কয়া তোর প্রশ্নের জবাব দিব, তুই আমারে দোয়ায় কুনুতটা শোনা আগে। যেই বলছে, উনি সুন্দর মানুষ, চোখটা লাল কইরা, স্বাস্থ্য ভালো, যেই এইভাবে বলছে, আমার দেখা সামনে 3-4 জন আলেমের গার উপরে পাড়া দিয়া দরজা দিয়ে বেরিয়ে গেছে। ওর প্রশ্ন যেমন, এটার জবাব জানা থাকলেও তো দেওয়ার সুযোগ নাই, ওর বলার ভঙ্গিমাটা যা। অনেক সময় অনেকে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, এই ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক বিশ্লেষণ করে। হ্যাঁ, তার জানার দরকার হতে পারে তথ্য হিসাবে, কিন্তু না জানলে কোনো গুনাহ হবে। এজন্য অনেক সময় হয় প্রশ্ন করার পরে জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। নবীজি এবার ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? গ্রামের এই মানুষ, সহজ সরল মানুষ, জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এই কথার পরিপ্রেক্ষিতে বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। এবার লোকটা বাড়ির পথে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে অন্য কোনো কথায় এত খুশি হই না। তার মানে কি বোঝা গেল? সাহাবা একরাম যখন শুনছে যে আমরা তো নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি, কোনো সন্দেহ নাই, তাইলে তো জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। ওনাদের অনেক চিন্তা ছিল, এটা জান্নাতে যাওয়ার চিন্তা তো আছে, ওই চিন্তার চাইতে বেশি চিন্তা ছিল এখন তো নবীর কাছে পাইতেছি, যখন খুশি দেখতেছি, কিন্তু জান্নাতে গিয়ে কি নবীর সাথে থাকতে পারবো কিনা। জবাবটা যখন পেয়ে গেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে সবচাইতে ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকেও ভালোবাসি, যদিও ওনাদের মতো আমল করতে পারি নাই, আশা করি জান্নাতে আমি নবীর সাথে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জনের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, সাহাবা একরামের কাছে ইসলাম গ্রহণের পর সবচাইতে আনন্দের কথা ছিল নবীর সাথে জান্নাতে থাকতে পারার এই সুযোগের কথা, অথচ সেই সুযোগ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই সুযোগ এখনো আছে। এজন্য নবীজি জানায় দেন, ইয়তীমের অভিভাবক আর আমি জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এখন আমি আপনি যদি পারি একজন ইয়তীমের অভিভাবক হয়ে যাব। অনেকের হয়তো সামর্থ্য নাই, একজন ইয়তীমের খরচ মাসে 2000-3000, অনেক সময় আরো বেশি হয়, কিন্তু আমার আপনার সামর্থ্য নাই।
তাইলে কি করবেন? আমাদের বুজুর্গানে দিন বলেন, আপনি কমপক্ষে ইয়াতিমের যে কোনো একটা প্রয়োজন মিটানোর জিম্মাদারি নিয়ে নেন। আপনি হুজুরে আইসা বলেন, হুজুর এই ইয়াতিম মা বাপ নাই, এর সারা বছরের পাঞ্জাবি পায়জামা লুঙ্গির খরচ আমি দিয়ে দিব, সারা বছরের তেল সাবান পাউডার এইগুলার খরচ আমি দিয়ে দিব, স্যান্ডেল যা লাগে আমি দিব, খাবারটা শুধু আমি দিব। এইভাবে যে কোনো একটা অংশের দায়িত্ব নিলেও আশা করা যায় নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ মিস হবে না। কেন? যেমন মসজিদ বানানোর ফজিলতের হাদিস আছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এখন এই ফজিলতের কথা চিন্তা করে আমরা যদি প্রত্যেকে একটা মসজিদ বানানো শুরু করি, ছোট হয় হোক, আমি একটা বানাইলাম, আপনি একটা বানাইলেন, সবাই মসজিদ বানাইলাম, তাইলে দেখা যাবে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? তার মানে বিষয়টা কি? যার সামর্থ্য আছে সে চাইলে একা একটা বানায় দিবে, কিন্তু যার সামর্থ্য নাই সেও যদি আল্লাহর খুশির জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য একটা ইটও দেয়, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে। তাহলে ইয়াতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করব, যাদের সামর্থ্য আছে, তার কোনো একটা প্রয়োজনের মেটানোর জিম্মাদারি হলেও নিব, তাহলেও আশা করা যায় জান্নাতে নবীর সাথে থাকার সুযোগ মিস হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, যদি কেউ ইয়াতিমের অভিভাবক হয়, খবরদার তার হক নষ্ট করা যাবে না। যদি কারো ঘরে ইয়াতিম থাকে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়। বুজুর্গানে দিন বলেন, যেই ঘরে ইয়াতিম আর তার সাথে যদি সদাচরণ করা হয়, ওই ঘর আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আর যেই ঘরে ইয়াতিম তার সাথে খারাপ আচরণ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত আর বরকত উঠায় নেয়। এই জন্য যাদের ঘরে ইয়াতিম আছে, হতে পারে আত্মীয়, হতে পারে এমনি লজিং রাখছে, যা হয় হোক, ইয়াতিমরা ভালো খাবারের চাইতে ভালো আচরণের বেশি আশা করে। ভালো খাবার দেওয়া লাগবে না, সে ভালো আচরণের ব্যাপারে বেশি আশা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাবা তো দুনিয়া আসার আগেই ইন্তেকাল করছে, উনি দুনিয়া আসার আগে। এরপরে 6 বছরে মা ইন্তেকাল করছে। এরপরে অভিভাবক দাদা 8 বছরে ইন্তেকাল করছে। দাদা ইন্তেকালের পূর্বে আমার আপনার নবীজির অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছেন আবু তালেবকে। ভাই আওয়াজ তো জড়াই যায়, এই বক্স বন্ধ করে শুধু মাইক দেন, তাও ভালো, আওয়াজটা পরিষ্কার হোক। শুধু মাইক দেন, বক্স লাগবে না, বক্সে তো কারেন্ট টানবে বেশি। মাইক দেন। নবীজি মাইক দুইটা দেন, মাইক দুইটা মাইক আছে না 2 কর্নারে, এই দুইটার আওয়াজ বাড়াই দেন, কারণ এমনিই চলতেছে জেনারেটর, আর ওনার লাইনে হঠাৎ সমস্যা দিয়ে দিছে। হতেই পারে ইলেকট্রিক জিনিস, বলা তো যায় না কোন সময় কি হয়। বক্স চললে ভোল্টেজটা একটু টানবে বেশি, মাইক দেন, মাইকে কম টানবে। তাহলে আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালেবকে বানায় দিচ্ছেন নবীজির অভিভাবক, আমরণ অভিভাবক। অথচ ঐতিহাসিকেরা বলে আব্দুল মুত্তালিবের যতজন সন্তান তখন বেঁচে ছিল, সবার মধ্যে সবচাইতে দরিদ্র অভাবী ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও ভালোবাসতেন, তবে অন্যান্য চাচাদের চাইতে আবু তালেব বেশি ভালোবাসতেন। যদিও অন্যান্য চাচা যারা সম্পদের দিক দিয়ে আবু তালেবের চাইতে তারা বেশি সচ্ছল ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব
কার সম্পদ বেশি এটাকে প্রাধান্য দেন নাই, সন্তানদের মধ্যে কে আমার আপনার নবীকে বেশি ভালোবাসে এই বিষয়টা খেয়াল করেই আবু তালেবকে আমার আপনার নবীজির অভিভাবক বানায় দিছে। ওসিয়ত করে গেছে যে আবু তালেব তুমি মুহাম্মাদের অভিভাবক হবা, আর আমার আপনার নবীজির অভিভাবকত্বের এই জিম্মাদারি আবু তালেব কিভাবে পালন করছে এটা বলতে গেলে আলাদা লম্বা বয়ান করা লাগবে। যেই কথাটা বলা উদ্দেশ্য যে একজন ইয়াতিম ভালো খাবারের চাইতে ভালো আচরণটাকে বেশি প্রাধান্য দেয়। যদি কারো বাড়ি কোনো লজিং থাকে, আমাদের অঞ্চলগুলোতে এখন অনেক লজিং আছে, লজিং থাকে, গরিব মানুষ দিন মজুর, তার বাড়িতেও ছাত্র লজিং, রিক্সা চালায় ছাত্র লজিং, কিন্তু এই দিন মজুর খাওয়ায় কি বলে মাঝে মধ্যে 2 বেলাই খাইতে হয় পান্তা, রান্না করে 1 বেলা। দেখা যায় রাতের বেলা খাবার কি বলে মরিচ, ওই লবণ আর পান্তা ভাত আর শুকনা মরিচ পুড়ায় দেয় খাও, কিন্তু খাবারটা খাওয়ায় বড় আদর কইরা। চাচি পাশে বসায়, বাজান খা রে, গরিব মানুষ, তোর চাচার ইনকাম নাই, এইটা তোরে খাওয়াই। ও হাসি মুখে খায় আর কয় চাচি আপনারা যা খান তাই আমারে খাওয়াইলে হবে, এতেই আমার ভালো লাগে। আবার অনেক বাসায় আছে এমন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা এমনও ছাত্র যে লজিং থাকে এক বাড়িতে, ভালো মন্দ প্রত্যেক বেলা খাওয়ায়, কিন্তু ওস্তাদের কাছে এসে বলে হুজুর আমি ওই বাড়িতে আর লজিং খামো না। কেন? অনেক ভালো খাওয়ায়, গোস্ত খাওয়ায়, পরোটা রুটি ডিম খাওয়ায়, সব খাওয়ায়। হুজুর খাওয়ায় কিন্তু ব্যবহার খারাপ করে। তার মানে কি বুঝলেন? একজন ইয়াতিম সে ভালো ব্যবহারের প্রত্যাশী বেশি। অনেক সময় আমার আপনার অধীনে ইয়াতিম থাকে, কারো চাচা, কারো ভাতিজা, কারো ভাইগনা, এরকম ইয়াতিম অনেক সময় থাকে কি থাকে না? আমরা এই অভিভাবক হিসাবে তাদের সাথে ভালো আচরণ করব। তবে আফসোস অনেক অভিভাবক এমন আছে যে সে মনে করে আমার ভাই মারা গেছে, ভাতিজা এখন ইয়াতিম, আমি তো ইন্না লিল্লাহ মনে মনে কইছি, আলহামদুলিল্লাহ উপরে কইছি ইন্না লিল্লাহ। কেন? বলে ভাইয়ের সম্পদ এখন যে কোনো ভাবে আমি দখল দিয়া নিব। ভাতিজা তো এইগুলা বুঝবে না। বলেন তো এই রকম কিছু অভিভাবক সমাজে আছে যারা ইয়াতিমের সম্পদ গুলাকে নিজেরা গ্রাস করে নিয়ে নেয়। আছে না এরকম? আছে। এই কানের আওয়াজটা আরো বাড়ান, এই মাইক দুটার আওয়াজ বাড়ান আরো। এরকম অনেক অভিভাবক আছে এতিমেরটা মাইরা খায়। এতিমের সম্পদ মেরে খাওয়া এটা আবু জেহেলের কর্ম। কার কর্ম? জোরে বলেন কার? আবু জেহেলের কর্ম। কেউ যদি টাকা দিয়া বলা হয় যে আপনার একটা ছেলে হইছে, মাসে 1000 টাকা না 5000 টাকা ভাতা, কিন্তু ছেলের নাম রাখতে হবে আবু জেহেল, কি বলবেন? যে হুজুর না খাইয়া মরে যাবো তবুও পোলার নাম আবু জেহেল রাখবো না। কিন্তু আবু জেহেল মার্কা কাজ করতে এই সমাজে বহুত মানুষ প্রস্তুত আছে এবং করতেছে। আবু জেহেল কি করত? তাফসীরের মধ্যে আসছে, যখন কোনো সম্পদশালী ব্যক্তি জীবনের শেষ সময় এসে উপস্থিত হতো, এখন তার নাবালক সন্তান আছে, তার কিছু সম্পদও আছে, এবার ওই লোকের কাছে এসে বলতো, ভাই তুমি হয়তো দুনিয়ায় আর বেশি দিন থাকবা না, কিন্তু তুমি মারা যাবার পর তোমার সম্পদ এই সন্তান রক্ষণাবেক্ষণ কে করবে, দেখাশোনা কে করবে? তোমার সন্তান অবহেলার শিকার হবে, আর তোমার রেখে যাওয়া সম্পদগুলা অন্যরা ভক্ষণ করবে। তা তুমি একটা কাজ করো, তুমি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যাও, তোমার মৃত্যুর পর তোমার সম্পদ আর সন্তানের অভিভাবক আমাকে বানায়া যাও। যদি তোমার সম্পদ আর সন্তান এই দুইটা বিষয়ের অভিভাবক আমারে বানায়া যাইতে পারো, তাহলে এগুলো নিরাপদ থাকবে। লোকটা চিন্তা করত, আমার সন্তান আর সম্পদের দেখাশোনার দায়িত্ব যদি আবু জেহেলের উপরে থাকে, তাইলে এই দেশের কোন বাপের বেটা আছে আমার সম্পদের দিকে নজর দিবে? এই আশায় সবার সামনে ঘোষণা করত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ আর সন্তানের অভিভাবক আবু জেহেল। এবার লোকটা মারা গেছে, আবু জেহেল কি করত? এই ইয়াতিমকে তার সম্পদ বঞ্চিত করত। ইয়াতিম বালেগ হওয়ার পরে এরপরেও যদি যায় বলতো
যে আমার হক আমারে বুঝায় দেন, ধাক্কা দিয়ে বের করে দিত, বেটা সর, এটি আমার। এই আবু জেহেলের চরিত্রওয়ালা অভিভাবক সমাজে কম বেশি আছে না নাই? খবরদার।